হ্যাঁ হ্যাঁ, ডলার বর্তমানে এই কক্ষে থাকেন। ডলারের সাথে আমার পরিচয় যায় প্রায় 3 মাস ধরে। ডলার তো আমি যতদিন আসছি ওনাকে এরকম কোনো ইতে দেখি না। আর রামিসা যেদিন উনি ওই দিনও উনি বাসায় ছিল, ওই দিনও উনি বাসায় ছিল, ঘরে ছিল। আমরা অফিসে ছিলাম, লাঞ্চে আসছি দেখে উনি বাসায় ছিল ওই দিন। তারপরে এখন যখন সোহেল রানারে ধরলো, সোহেল রানা এখন নতুন করে ডলারের নাম নিতেছে। কিন্তু আমার কথা হচ্ছে উনি আগে কেন নিল না, কিংবা যখন ওনাকে রিমান্ড দেওয়া হলো তখন কেন নিল না। এখন রায় ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসার পরে এখন অনেক দিন পরে উনি বলে যে ডলারকে একটা মানুষকে তো খুশ করে নাম বললে তো হবে না। মানুষ তো আমরা যতদিন দেখছি তার ভালো সাইডটাই দেখছি, খারাপ সাইডটা তো দেখিনি। হঠাৎ করে যে সোহেল ডলারের নাম নিচ্ছে, কেন নিচ্ছে একমাত্র সোহেল জানে আর আল্লাহবাক জানে, আর কেউ জানে না। একটা কারণ হতে পারে উনি যখন অটো চালাইছে তখন ওনার সাথে উনি তো অটোর মেকানিক রানা, সোহেল রানা অটোর মেকানিক, তখন ওনার অটো সোহেল রানার কাছে ছাড়াইতে নিছিল, মেরামত করার জন্য নিছিল। হয়তোবা ওই এক কথায় দুই কথায় দেরি হওয়াতে হয়তোবা কথা একটু রাগ জারি টারি দিছে, হয়তোবা ওই সময় ওই তারপরেই ঘটনা, তখন হয়তোবা এই ঘটনাটা তার মাথায় রেখে কিংবা ডলারের নামটা সে বলতে পারে। এছাড়া আমি কোনো দেখতেছি না। এদিক দিয়ে আসা যাওয়া করে এখানে বাসা। তারপরে এটা চিন্তা করি যে আমাদেরও বাচ্চা আছে, ছোটো ছোটো মেয়ে আছে, আমাদের মেয়েদের যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কী করবো? আমরা গরিব মানুষ, সবার মেয়ে আছে, স্কুলে যায়, বাইরে যায়, আমরাও জবে যাই মেয়েদেরকে রেখে। এটা কি হয় বলেন? এটা এভাবে সমাজ চলে? ডলার নাকি করেছে, আমরা তো ডলারের কথা শুনি নাই এতদিন, মানে কিছুতেই শুনি নাই। কালকে থেকে শুনতেছি ডলারের নাম। রামিসার মা যখন গেটে গিয়ে নক দিল তখন তারা গেট খুললো না কেন? এই কারণে খোলে নাই, কারণ সোহেল রানার স্ত্রী তার স্বামীকে পালানোর জন্য হেল্প করছে, যথাযথ হেল্প করছে, যার কারণে রামিসার মা গেট নক করছে, গেট খোলে নাই, সোহেল রানা পালায় গেছে। তারপরে স্বপ্না গেট খুলছে সোহেল রানার স্ত্রী। এখন ঘটনাটা আপনারাই বুঝেন যে এইটুকের ভিতরে মনে করেন রামিসার মা গেটে নক করছে একটা জুতা পায়া, আর সোহেল রানার বউ গেট খুলতেছে না, কারণ ততক্ষণে সোহেল রানা পালানোর চেষ্টা করতেছে গ্রিল কাইটা। আর যখন সোহেল রানার বউ গেটের সামনে দাঁড়ায় ছিল, যখন নোক করতেছে কাউমাও লাগছে, তখনও গেট খোলে না। সোহেল রানা পালায় গেছে, সম্পূর্ণ সফলতা অর্জন করছে, সে নারায়ণগঞ্জ চলে গেছে, তারপরে সে গেট খুলছে। তাহলে এটার মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তি আসবে, এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, মানুষ নেশা করে, নেশা করার ক্ষেত্রে যে এত বড় জঘন্য কাজ করবে এরকম সেটা না। আমি শুনছি যে সোহেল রানা নিজে মুখ দিয়ে বলছে নাকি যে ওর সাথে ও ইয়াবা সেবন করতো। তো ইয়াবা সেবন করতে পারে, ঠিক আছে, আপনার সাথে আমার মন মিললে আমি হয়তো আপনার সাথে যে কোনো একটা পার্সোনাল ব্যক্তিগত জিনিস নিয়ে আমি আলাপ করতে পারি, কি একটা শেয়ার করতে পারি। তাই বলে আমি এইভাবে নিজের ঘরে ডেকে নিয়ে, তাও যদি ডলারের ঘর হইতো, কি ডলারের পরিচিত কোনো আত্মীয় স্বজনের ঘর হইতো, তাহলে এটা মানে নেওয়া যেত যে ডলার এটার সাথে জড়িত। কিন্তু মূলত হয়েছে সোহেল রানার ঘরে এবং তার ঘরে তার স্ত্রী এবং সে ছিল, যার পরিপ্রেক্ষিতে এই জিনিসটাতে সে গা ঢাকা দিয়ে বাঁচার জন্য এই কাজটা সে করছে। ডলার ভাইয়ের আমরা একসাথে ছিলাম, আগে এই বাসায় ডলার ভাইয়ের সাথে আমি 7-8 মাস ছিলাম। আসলে ডলার ভাই খারাপ, এটা হচ্ছে ওনার এখন বানোয়াট কথা। এ ধরনের এগুলো কোনোদিন দেখি নাই, যার খারাপ কোনো কিছু দেখি নাই তার নামে খারাপ কোনো কিছু বলা ঠিক না। ওনার বউ, ওনার 3টা বাচ্চা, ওনার বউ, ডলার ভাই। আমি যখন সিঁড়িতে নামতাম ডলার ভাই বাসায় থাকতো, আমি যখন সিঁড়িতে নামতাম ডলার ভাই যখন দেখতো আমি সিঁড়িতে নামে, ডলার ভাই বাসা থেকে বের হইতো না। উনি যদি দেখতো যে আমি সিঁড়িতে নামতো, উনি বাসার ভিতরে যাইতো। তো আমি কিভাবে বলবো যে ডলার ভাই খারাপ? সে নিজেই খাইতে পারে না, সে 2 লাখ টাকা দিব কোন জায়গায়, রোজ আনে রোজ খায়, তারে কোনো কিছুই নাই। ওই নিজের অটো চালায়, যা কামাই করে ওইটা যে সংসার চলে। কথাটা বুঝছেন? এইটার যে ফাঁসানো হয়েছে কেসটারে সরাইয়া দূরে লয়ে যাব, মানুষ জনগণ ভুলে যাব। আগে বলে থেকে যেদিন ধরা খেয়েছে সেই দিনেও তো কয় নাই যে ডলার ছিল। এখন তার উকিল বলে যে তার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, সে রেপ করছে না কি করছে এটার বলে সাক্ষী দিতে পারে নাই, পায় নাই রিপোর্টে। তো এমনি ভুয়া একটা মানুষেরা ফাঁসি দিয়ে দেবে কোর্ট? আইন কি এতই বোধায়? আইনের তো অনেক ধারা আছে। আর জনগণ কি হেরে কি রাখতো? ডলারে জীবিত রাখতো? যে সময় হেরে ধরছে, হেরে তো নগদে হামলা দিত। ওই তো নিজের বাড়িওয়ালা, স্থানীয় বাড়িওয়ালা আইয়ুব খানের সময় দিয়ে এই এলাকায় বসবাস করে। আরও মহল্লার মানুষ জানে না, আশেপাশে
মহল্লার মানুষ জানে না ডলার কে, ওই কি করতে পারে, ওরা একটা মাদবের পেছনে পাইছে। আর নতুন করে গাঞ্জা মাঞ্জা হাবি জাবি খাইতে পারে, সে তো মাদক জড়িত না, এখন তো মানুষ যা হুতাছি সে মাদবে ব্যবসা করে। এগুলি তো ভুয়া কথাবার্তা। আমার নিজের আপন ছোট ভাই, যদি এরকম হইতো আমরাই তো তার জন্য পুতুলও করতাম।